নবীদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করছে কি করে নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একবার ফেরেশতা বলতেছে, ও মাবুদ গো, তোমার ইব্রাহিম বাদশাহী পাইয়া নবুয়তি পাইয়া তোমাকে ভুইলা গেল নাকি, তোমার মোহাব্বত কইমা গেল নাকি? আমার মাওলায় ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, না না, আমার ইব্রাহিমের মোহাব্বত কমে নাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, মাবুদ গো, তাহলে পরীক্ষা কইরা দেখবো। বলে, যাও তুমি পরীক্ষা কইরা দেখো। ফেরেশতা এখন ভিক্ষুকের সুরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় গেল, যাই এখন করুণ সুরে ডাক দেয়, আল্লাহু আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা রাইখা উইচা পাগলের মতো বাড়ির দরজায় দৌড় গিয়া দেখে এক ভিক্ষুক দাঁড়াইয়া রইল। ডাক দিয়ে বলে, ভাই, তোমার জবান থেকে আমার মাসুক মাওলার নাম উচ্চারণ করছো, তুমি আবার একটু উচ্চারণ করো, আমার কাছে বড় ভালো লাগছে। যে যাকে মোহাব্বত করে সে যখন তার নাম অন্যের মুখে শোনে, শুনতে তখন আরো ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতা এখন বলে, ভাই, আমি আমার জবান থেকে একবার তোমার মাওলার নাম উচ্চারণ করছি, আর একবার যদি উচ্চারণ করি তুমি বিনিময় আমাকে কি দেবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই ভিক্ষুক, আমার শত শত দুম্বা আছে, সব আমি তোমাকে দিয়ে দেব, বিনিময় আমার মাসুক মাওলার নাম শোনাও। সুবহানাল্লাহ। ফেরেশতা এখন আবার করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাগলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যত শুনে তার মজা আরো বাড়িয়ে যায়। ডাক দিয়ে বলে, ভাই ভিক্ষুক, তুমি আবার আমার মাসুক মাওলার নাম শোনাও। বলে, হুজুর, আপনি বিনিময় কি দেবেন? বলে, আমার হাজার হাজার উট আছে, সব আমি তোমাকে দিয়ে দিব, বিনিময় আমার মাসুক মাওলার নাম শোনাও। আশিকারা মিল্লাতু মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা, आशिकू का क्या मजा है माशूकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। আমার মাওলার মোহাব্বতে যে কি মজা, আমার মাওলার নামের ভিতরে যে কি মজা। ওই ভিক্ষুক আবার করুণ সুরে ডাক দেয়, আল্লাহু আল্লাহ। সবাই একটু আল্লাহ বলিয়া ডাক দেন জোরে, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই ভিক্ষুক, তুমি যত শোনাও আমার ভিতরে মজা আরো বাড়িয়ে যায়, কারণ যে যাকে মোহাব্বত করে তার মজা তো সেই বুঝবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে, হুজুর, বিনিময় কি দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে দিতে তার সবকিছু শেষ হয়ে গেল। বলে, ভাই, এখন দেওয়ার মতো আমার আর কিছু নাই, তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, আমি দুনিয়ার ভিতরে যতদিন বাইচা থাকবো আমি ততদিন তোমার গোলামি করতে থাকবো, বিনিময়ে আমার মাসুক মাওলার নাম শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, যে যাকে মোহাব্বত করে সেই মোহাব্বত সে ছাড়া কিন্তু কেউ বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী ভাইরা, আমার মাওলার মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকানো লাগবে কি লাগবে না? এই মাহফিলে আজকে যে আসছি, আবার আগামী বছর আসবো, কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? এই মাহফিল থেকে আবার চলিয়ে যাব, কোনো গ্যারান্টি আছে? না না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একজন উম্মত, তার পথের ভিতরে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, আমার সাথে পথের ভিতরে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বড় বড় চক্ষু দিয়ে আমার দিকে তাকাইছে, আমি দেখিয়ে বড় ভয় পাইছি। নবী সুলাইমানের উম্মত বলতেছে, নবী সুলাইমান, আপনি বাতাসকে একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে উড়াইয়া দূরে এক জায়গায় নিয়ে রাইখে আসে, আমি ভয় পাইছি। নবী সুলাইমান উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য কোনো প্রশ্ন না করিয়া বাতাসকে হুকুম করলো, বাতাস তাকে উড়াইয়া অনেক দূরে রাইখে আসলো। একটু পরে আজরাইলের সাথে নবী সুলাইমানের সাক্ষাৎ। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল,
তুমি আমার উম্মতের দিকে বড় বড় চক্ষু দিয়ে কেন তাকাও? আমার উম্মত তো দুর্বল উম্মত। তুমি পথের ভিতরে আমার উম্মতকে কেন ভয় দেখাও? আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি আপনার উম্মতের দিকে ভয় দেখানোর উদ্দেশ্যে তাকাই নাই, আমি তাকাইয়া তাকাইয়া মাওলার কুদরত দেখতে আসিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, ও নবী সুলাইমান, আপনার এই উম্মতের একটু পরেই মওয়াতের হুকুম হয়ে যাবে। তার মওয়াতের জায়গা হাজার হাজার কিলোমিটার দূরে। আমি তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আছি। তার একটু পরেই মওয়াত হয়ে যাবে। আমি এখন চিন্তা করলাম, এই ব্যক্তি এই জায়গায় ঘোরাফেরা করে, সে এত অল্প সময়ের ভিতরে ওই জায়গায় কিভাবে যাবে? আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আমি এই চিন্তা করিয়া যখন তার দিকে তাকাইলাম, ও নবী সুলাইমান, আমার মাওলা কুদরতি ভাবে গায়বী ভাবে আমার ভয়ঙ্কর চেহারাটা তাকে দেখাইয়া দিল। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী সুলাইমান, আপনার উম্মত দেখিয়া বড় ভয় পাইছে, দৌড়াইয়া আপনার কাছে গেল। আপনি বাতাস হুকুম করছেন, বাতাসটাকে সেই জায়গায় রাখিয়া আসলো। ও নবী সুলাইমান, আমি কেবল মাত্র তার জানটা কবজ করে আসলাম। আল্লাহু আকবার। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। জোরে বলেন পারবে? কেউ পারবে না। আমার মাওলার ঘোষণা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে বান্দা বান্দি, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। কবি বলছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশে সিঁড়ি লাগাইয়াও যদি পালাইতে চাও পালাইতে পারবে না। কারণ আমার মাওলা বলে, ইল্লা বিসুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব। আগে পিছে সামনে উপরে নিচে সব জায়গায় আমার ক্ষমতা। আমার ক্ষমতার বাইরে যাইতে পারবা না। জোরে বলেন, দুনিয়ার ভিতরে মৃত্যু হওয়া লাগবে কি লাগবে না? কিন্তু ওই মৃত্যুর পরে যে আপনার আমার 5টা মামলা দাঁড়াইয়া রইল, কবরের মামলা, হাসর মিজান পুলসিরাতের মামলা, ওই একটা মামলায় যদি ঠইগা বস, দুনিয়ার ভিতরে পরীক্ষা দিয়ে ফেল করলে আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? যে কোনো কাজের ভিতরে একবার ঠকলে আর একবার জিতবার আশা করা যায়। কিন্তু তোমার আমার আখিরাতের যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি ঠইগা বস, জিতবার কিন্তু আর আশা নাই। কাজী ভাইরা, কার কখন মওয়াত হয়ে যাবে জানা নাই। আজরাইল সালাতু ওয়াস সালাম আপনার আমার পিছনে 24 ঘন্টা ঘরে, দারোগার মতো ঘরে, শুধু আমার মালিকের একটু হুকুমের অপেক্ষায়। আমার মাওলা যখন হুকুম করবে, খপ করে রুহুটা ধরিয়ে টান মারবে। আল্লাহু আকবার। রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, রাখতে কিন্তু কেউ পারবে না। বাজান, তোমাকে আমাকে আমার মাওলা কত নেয়ামত দান করলো। আমার মাওলা এত নেয়ামত দান করলো, এরপরও নামাজ পড়ো না, আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলো। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার মাওলা তোমাকে আমাকে চাইলে একটা কুত্তা, শিয়াল, শুয়োর বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারতেন। জোরে বলেন, পারতে কি পারতে না? কিন্তু না না না, আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় পাঠাইলেন। আমার মাওলার কি আর বড় একটু আযাবের ভয় লাগে না? আমার মাওলাও কিন্তু ছাড়বে না। কাজী ভাইরা, আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করবা আমি জানি। আমি তোদেরকে নফস দান করছি, আমি তোমাদেরকে নফস দিছি। তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি এই জন্য তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করছো, আয় আয় আয়। একবার ভুল করছো, আবার তওবা করছো, আবার তওবা ভাঙছো। একবার তওবা ভাঙছো, 2বার তওবা করছো, আবার ভাঙছো। হে বান্দা বান্দি, 112 যদি ভাঙিয়ে থাকো, আয় আয় আয়। আমার মাওলার দরজা খোলা। আমার মাওলা বলে, আমি দরজা বন্ধ করতে জানি না। কাজী ভাইরা, যারা যারা তওবা করিয়া ভালো হইয়া যাইতে পারবা, আমার মাওলার ঘোষণা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবার মতো তওবা করতে পারবা, আমি বান্দা বান্দির তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করব তাই না, আমি তোমাদের গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার মাওলা বলে তওবার মতো যদি তওবা করতে পারো তাহলে আমি তোমাদের গুনাহ খাতাগুলি maaf করিয়ে দেব। আজকে যারা যারা তওবা করিয়া নিয়ত করিয়া খাঁটি তওবা করিয়া আমার মাওলার সাথে সম্পর্ক করতে চান, কারা কারা দুইটা হাত জাগায় আমার মাওলাকে আল্লাহ বলিয়া একটা ডাক দেন, আরো জোরে আরো জোরে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলছি আল্লাহ পাকের কাছে যদি তওবা করা যায় আমার মাওলা গুনাহগুলোকে কি করবেন? নেকের দ্বারা পরিবর্তন করবেন। যখন এই আয়াতটা নাজিল হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে যে আমার মাওলা যদি গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করে তাহলে মনে হয় আমার থেকে ওমরের নেকি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নেকের জন্য কি রকম পাগল ছিল, দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এখন চিন্তা করে আমার মাওলা যদি গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে তাহলে ওমরের নেকি মনে হয় বেশি হয়ে যাবে, কারণ ওমর ইসলাম গ্রহণ করছে আমার পরে, সুতরাং তার গুনাহ বেশি। গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করলে তার নেক বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এখন চিন্তা করে আমার নেকি আমি ওমরের সাথে পরিবর্তন করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে বলে ভাই ওমর, আমার নেকি আমি তোমার নেকির সাথে পরিবর্তন করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আবু বকর, আপনার সমস্ত নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, আপনার এক রাত্রের নেকি আমাকে দিলেই যথেষ্ট, আমি ওমরের সব নেকি আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই রাত্র কোন রাত্র? আল্লাহ রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করছিল। আল্লাহ রাসূল 6 মাস আগে বলছে আবু বকর রেডি থাকেন, 6 মাস পরে আমার সাথে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসে আর বিছানায় পিঠ লাগায় নাই। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? আবু বকর, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের দায়িত্ব ছিল সমস্ত যারা বিধবা নারী ছিল তাদেরকে সহযোগিতা করা। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলার পানি আইনা দিল। একদিন সে পানি আনিয়ে দিত একজন মহিলা। একদিন ফজরের নামাজ পড়ে গেল ওই মহিলার পানি আনার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যাইয়ে ডাক দিল, মাগো আমি আপনাকে পানি আইনা দেব, পানির কলসিটা দেন। তখন ওই মহিলা ডাক দিয়ে বলে ওমর, তুমি এখন ফজরের পরে আসছো, কে জানো রাত্রবেলা আমাকে আইসা পানি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমি আজকে ফজরের পরে আসছি ভাই নাই, আমি আজকে কালকে তাহাজ্জুদের সময় আসব, আগামীকালকে তাহাজ্জুদের সময় আসলো পানি দেওয়ার জন্য। আজকে মহিলা ডাক দিয়ে বলে ওমর, তোমার একটু আগে কে জানো আমাকে পানি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমি আজকে রাত্রে আর ঘুমাবো না, আজকে রাত্রে এশার নামাজ পড়িয়ে খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়ে রইল, এখন দেখবে কে পানি দিয়ে যায়। রাত্র হইছে, দেখে একজন আসলো, আস্তে আস্তে খালি পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে আসতে আছে। আসিয়া পানি দিয়ে যখন যাইতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে দেখে আর কেউ না, আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই আবু বকর, আপনি পানি দিয়ে গেছেন ভালো কথা, কিন্তু খালি পায়ে কেন আসছেন? আবু বকর বলে ওমর, আমি রাত্রবেলা মানুষের খোঁজ খবর নেই, হাঁটিয়ে হাঁটিয়ে কার কি লাগবে, আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, এই জুতার শব্দে যদি মানুষের ডিস্টার্ব হয়, সমস্যা হয়, ঘুমে যদি সমস্যা হয়, আমি এই কারণে খালি পায়ে হাঁটি। সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? ওমরের সাথে নেকি পরিবর্তন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে একদিনের নেকি দিলেই হবে। এখন চিন্তায় পড়ছে কি পড়ে না? দিতে চাইলাম সব। ওমর বলে একদিনেরটা। কই যাই আল্লাহর রাসূলের কাছে একটু জিজ্ঞেস করে দেই। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নেকিকে ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাইছি, আপনি কি বলেন? আল্লাহর রাসূল মিষ্টি হাসি দিয়ে বলে আবু বকর, আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, আমি কোনো পক্ষপাতী করতে পারবো না, কিন্তু দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয় আর আপনারও এক রাত্র নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আপনার নেকের পাল্লা ভারী থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
সেই সাহাবায়ে কেরাম কি রকম ছিল, আমাদের তাদের মতো ঈমান আনা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলছে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন।